কে ভুলিবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক আমাদের সকলকে তামাম অপবিত্র জায়গা থেকে বাছাই করে নিয়ে বড় মায়া করে দয়া করে সুমহান আলোচম্বী মাশায়েখের কদম মোবারকে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সমবেত কণ্ঠে মাবুদের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, রাসূল আকরাম, নূরি মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমরা এখানে এসে হাজির হয়েছি সুমহান আরশচম্বী মাশায়েখের চেহারা মোবারকের দিকে তাকালে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সকলে সগীরা গুনাহগুলোকে maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তাকাতে হবে মহব্বতের নজরে। কিসের নজরে? ঠিক আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলেছিল, আপনার মতো খারাপ মানুষ হয় না, আপনার মতো। এখন সময় অল্প, আমি অল্প সময়ে বেশি কথা বলে বিদায় নেব। আবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আপনার মতো উত্তম মানুষ হয় না। ব্যাখ্যা আসলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না শুনে কি আয়নার সামনে যখন আবু জাহেল দাঁড়িয়েছে, আবু জাহেলের চেহারা ঠিক ব্যাক এসেছে। যেমন এই দেয়ালে যদি আমি একটা বল মারি, রবারের একটা বল মারি, বল আমার কাছে আসবে। আপনি বুঝতে পেরেছেন? তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না স্বরূপ। রাসূলকে আয়না বলছি আমি, আয়না স্বরূপ। অর্থাৎ রাসূলের সামনে কেউ যদি দাঁড়িয়ে যায়, তার কেমন চরিত্র সে নিজে নিজে দেখতে পায়। আপনি বুঝতে পেরেছেন? আর সিদ্দিক আকবর হুজুর আমার নবী পাকের সামনে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন, হুজুরের সুন্দর চরিত্র মোবারক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যাওয়ার কারণে সেই চেহারাটা হযরত সিদ্দিক আকবর দেখতে পেয়েছেন। এইজন্য বলেছেন, আপনার মতো উত্তম মানুষ আমি আর দেখিনি। আর আবু জাহেল ও বলেছে, আপনার মতো খারাপ মানুষ আর। বুঝতে পেরেছেন? যে কথা বলছিলাম, মাশায়েখের দিকে মহব্বতের নজরে যদি আপনি তাকান, আপনার সগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন। আর দুশমনের নজরে তাকালে আপনার উপর গজব হবে। আমি ইতিপূর্বে অনেক আলোচনা অনেক জায়গায় বলেছি যে মাশায়েখ আপনার জন্য হতে পারে জান্নাত, আবার মাশায়েখ হতে পারে আপনার জন্য জাহান্নাম। মাশায়েখের চুল মোবারক না, জুতো মোবারক। চুল মোবারক অনেক উর্ধের কথা, ওদিকে আমি যাব না। ইহুদির কবরে আসা পড়াই স্বাভাবিক, কিন্তু সিদ্দিক আকবর হুজুর একসময় দাড়ি আঁচড়াচ্ছে। একটা দাড়ি, আমি কিতাবে দেখছিলাম, একটা দাড়ি ছিঁড়ে গিয়ে ইহুদির কবরের উপর গিয়ে পড়েছে। আল্লাহ পাক বলেন, ফারিস্তা কবরে আযাব বন্ধ করো। কি ব্যাপার আল্লাহ, আপনি তো আযাব দিতে বলেছেন, এখন আপনি বলছেন বন্ধ করো? বলছে, আসলে আমি ওর কারণে বলছি না, আমার সিদ্দিক আকবরের দাড়ি মোবারককে আমি আল্লাহ পাক এত মহব্বত করি, এত ভালোবাসি, এই দাড়ি মোবারকের ইজ্জতের কারণে আমি আল্লাহ পাক ইহুদির কয়েকদিনের কবরে আযাব maaf করে দিলাম। ঠিক তেমনি মাশায়েখের জুতা মোবারকের কেউ যদি হেফাজত করে, সম্মান জানায়, আল্লাহ পাকের পবিত্র সত্তার কসম করে বলছি, সে যদি মন করে মহব্বত রেখে আর মাশায়েখের জুতো মোবারককে যদি আশ্রয় করে দেয়, হেফাজত করে দেয়, বেয়াদবি হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়, আল্লাহ চাইলে নাজাতের জারিয়া হয়ে যাবে জুতা মোবারকের কারণে। আর মাশায়েখের জুতা মোবারককে আপনি যদি বেহুশ যদি লোককে যদি লাথি দেন, অত পা লেগেছে কোনো ব্যাপার না, যদি এই এতটুকু ধারণা আপনার ভিতরে থাকে, আপনার তরিকা করে কোনো কাজ হবে। আপনি বুঝতে পেরেছেন? পৃথিবীর জমিনে মাশায়েখ যেখানে থাক, ইতিপূর্বে আমার অনেক ভাইরা বলেছিলেন যে মাশায়েখের দরবারে কেন যাব। আমি ঠিক সার অংশে বলছি, কথাটা এতটুকু কথা। মাশায়েখের দরবারে এই জন্য আসা হয় নবীকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। নবীকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যদি বলেন কুতুব ভাই উইদাউট মাশায়েখ ছাড়া হবে না, লাশ ফেরাউনের মতো যদি অক্ষত হয়ে আল্লাহ রাখে না, করে রাখে না, তবু আপনি নবী পাবেন না। কারণ কেন বলেন জান দেখি? এখন অন্য একটা আকৃতি, শয়তান অন্য একটা আকৃতি ধরে এসে বলতে আমি নবী, আপনাকে চেনার ক্ষমতা নেই। আপনাকে চেনাবে কে? আপনি চেনাবে। এই জন্য মাশায়েখের কদমে আসা লাগবে। আপনি বুঝতে পেরেছেন? একেবারে অল্প সময়ে বেশি কথা বলে বিদায় নিচ্ছি আমি।
আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে যে একই কলেমা, যে কলেমা আমরা মাশায়েখের হাতে হাত দিয়ে পড়েছি, ইতিপূর্বে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রেওয়াজ চলে আসছে। একই কলেমা পড়ার কারণে আলেম ওলামারা সমস্ত বাড়ি বাড়িতে দাওয়াত খাচ্ছে, আর একই কালিমা পড়ার কারণে কোনো বা আল্লাহ পাকের ওলিদের জেল খাটতে হয়েছে, কোনো বা আল্লাহ পাকের ওলিদের শহীদ হয়ে যেতে হয়েছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত খবাইব, আবু জাহেল বলল, এই দেখ, একটা কাজ কর না, তোর তো এখনই ধরে নিয়ে গিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব, আর তোকে তো শহীদ করে দেব, তোর নাক কানগুলো সব কেটে আলাদা করে দেব, তবে তোকে ছেড়ে দিতে পারে, শুধু একটা বার বল যে এর জন্য মুহাম্মদ দায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওরে বেঈমান কাফির আবু জাহিল, তুই ভালো করে শুনে রাখ, তুই ভালো করে জেনে রাখ, আমি খুবাইবের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার সোনার নবীর কদমে একটা যদি কাঁটা ফুটে যায় রে, আমি খুবাইব জীবিত থাকতে আমার নবী যদি উহু করে ওঠে কাঁটা ফোটার কারণে, আমি খুবাইব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহু শব্দটা সইতে পারে না। বাজানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর বিবি ছেড়ে দিলেন, স্ত্রী ছেড়ে দিলেন, মায়া করে দাদি নবীকে এত মহব্বত করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছে, হযরত খুবাইব শহীদ হতে রাজি, তবু নবীর প্রেম হারা হতে রাজি না। বাজানে চলুন না আরেকটা মেয়ে ছেলের কথা বলি, যার নাম হলো আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান সুমাইয়াকে চিৎ করে দিয়েছে এই কুলাঙ্গার আবু জাহেল। আম্মা জান সুমাইয়া তার দুই স্তন মোবারক দুই হাত দিয়ে চাপতে ধরেছে। আবু জাহেল বলে, যদি নবীর কালিমা যদি জিন্দেগীর মতো ছেড়ে দিতে পারিস তাহলে তোকে maaf করে দেব, তোকে ছেড়ে দেব, অন্যথায় তোর ইজ্জত এমন করে তামাম মানুষকে দিয়ে দেখাবো। বাগানে কি বলবো ঘটনা, আবু জাহেল যখন কিনা নিজের স্তন মোবারক দুটো চাপতে ধরেছে, আবু জাহেলের এমন করে অত্যাচারের কারণে আম্মা জান সুমাইয়া, আবু জাহেল দুইটা বড় বড় পাথর নিয়ে সুমাইয়ার ডান হাতে একটা চাপিয়ে দেয়, বাম হাতে একটা চাপিয়ে দেয়। বাগানে আম্মা জান সুমাইয়া স্তন মোবারক দুটো ভাসমান অবস্থায় রয়েছে। আম্মা জান সুমাইয়া কান্দে রে, নবীর প্রেমের মালা আম্মা জান সুমাইয়া গলে পড়ার কারণে সুমাইয়াকে এতটা এমন করে অপমান করেছে আবু জাহেল্লা। শুধু কি বাজান তাই, আবু জাহেল আম্মা জান সুমাইয়ার দেহের কাপড়গুলো টান দিয়ে খুলে দিয়েছে, এমন করে নাভির নিচে কাপড়গুলো আবু জাহেল টান দিয়ে খুলে দিয়েছে। আম্মা জান সুমাইয়া দুইটা কদম মোবারক যেই না জাপতে ধরেছে, আবু জাহেল বলে, কলেমা পড়া স্বাদ মেটাবো, আমি আবু জাহেল ক্ষমতায় থাকবে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিলের কালিমা গলে নিয়ে ঘুরবে। সুমাইয়ার এত বড় সাহস কি করে হয়? বাজান না এইবার দুইটা কদম আলাদা করে নিয়ে দুইটা পাথর যখন চাপিয়ে ধরেছে, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান এমন করে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছে, আম্মার মায়ের ইজ্জতের দিকে তাকাইয়া থাকতে হবে। হযরতে আম্মা কান্দে কান্দে। আবু জাহেল বলে, আম্মার রে, নবীর কালিমা যদি ছেড়ে দিস তাহলে তোর মাকে রেহাই করে দেব, তোরেও মুক্তি দিয়ে দেব, আর নবীর কলেমার মালা যদি গলায় পরিধান করে রাখিস, যদি না ছেড়ে দিস তোর মায়ের ইজ্জতের দিকে তোরে তাকিয়ে থাকতে হবে। বাজান রে, আমি ওই দিকে যাচ্ছে না, সুমাইয়ার ঘটনার দিকে যাচ্ছে না। এমন করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এলাকাম হলো, যেটা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী মারফত, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ পাক আল্লাহর ওলিদের কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে। আমার আল্লাহ সুমাইয়ার সঙ্গে কথা বলে। কুলাঙ্গার আবু
জাহেল বের পায় না রে বাজান রে। ইন্দিমিন টাইমে আমার চিন্তা ভাবনা করছে জবান দিও যদি আমি কলেমা ছেড়ে দিই অন্তরে ঠাই রে। হযরত সুমাইয়া জানতে পেরেছে, সুমাইয়া বলে আম্মা রে বেটা আবু জাহেলের ভয়েতে তুই যদি জবান দিয়ে কলেমা অস্বীকার করিস অন্তরে ঠাই দিস, আমি আল্লাহ পাকের নবীর প্রেমিকা, আমি আল্লাহ পাকের নবীর প্রেমিকা, আমি নবীর কালেমা এত ভালোবেসে ফেলেছি হাসরের জমিনেতে আমি সুমাইয়া তোরে সন্তান বলে অস্বীকার করব, খবরদার আম্মার কালিমা ছাড়বে না। এই বাজান শুধু সুমাইয়া কেন, চলুন না এবার একটু আগিয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মালা গলায় পড়েছিল বলে এমন করে বেলালের মনে কি করেছে, আমার বেলাল হুজুরকে গলার পা তুলে দিয়েছে রে বাবা। জিব মোবারক যখন টেনে বাহির হয়ে গিয়েছে, বড় বড় জিব যখন বাহির হয়ে গিয়েছে, বেলালের জিহ্বাখানা টান দিয়ে দিয়েছে রে বাবা। এমন করে আগুনে বাজান রে এমন করে শিখ রক্ত করে পুড়িয়ে বেলাল হুজুরের জিহ্বাতে গেঁথে দিয়েছে, যাতে করে নবীর প্রেম ভুলে যেতে পারে, নবীর মহব্বত ভুলে যেতে পারে। আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী জগতের মানুষ যখনই আপনার কাছে ধরা দেবে, আমি আল্লাহ তখন আমি আপনার বান্দাদেরকে অর্থাৎ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ যখন আপনার উম্মতদেরকে ভালোবাসবো, তখন আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। এ বাবা কি কালিমা হযরত বিলাল পড়েছে, বিলাল কালিমা পড়ার কারণে জিহ্বাতে বাজানদের লাল তক্তকে এমন করে রড ঢোকাতে হয়েছে। কি কালিমা সুমাইয়া পড়েছে, সুমাইয়াকে লাল তক্তকে বললাম এমন করে লজ্জাস্থানে প্রবেশ করানো হয়েছে। কি কালিমা হযরতে খুবাইব পড়েছে, এমন করে বাবা এমন করে স্ত্রী ছেলে মেয়ে দাঁড়ায়া শহীদ হতে হয়েছে হযরতে বিলালকে। কি কালিমা পড়েছে হযরতে হানজালা, যেমন করে নবীর প্রেমে শহীদ হতে হয়েছে রে বাবা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মেয়ের কথা শোনায়, এমন করে জিহাদের জমিনে খবর উঠে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শহীদ হয়ে গিয়েছে। একটি মেয়ে পাগলের ন্যায় দৌড়ায়, প্রতিমধ্যে লোকজন আসে, তুমি কোথায় যাও, তোমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। মেয়ে বলে আমার মন মানাইতে পারি না রে, আমার মন মানাইতে পারি না, আমি আমার আব্বার কথা জিজ্ঞাসা করি না, আগে বলো নবী মুহাম্মদ কেমন আছে রে। বাজানদের লোকজন কিছু পায় না, চলে যাচ্ছে, মহিলা চলে যাচ্ছে, পথে মধ্যে আরেকটু আগিয়ে যায়, বলে তোমার সন্তান দুনিয়ার জমিনে বাঁচিয়ে নাই রে। এমন করে মেয়ে বলে মন মানে না, আমার বাবার কথা জিজ্ঞাসা করি না, আমার সন্তানের কথা জিজ্ঞাসা করি না রে, আমার সন্তান শহীদ হয় কোনো পরোয়া করি না, আগে বলো দিনের নবী কেমন আছে রে। বাজানদের একটু পরে যাই শুনে তার স্বামীও শহীদ হয়ে গিয়েছে। মেয়ে বলে বাপ চলে যায় মন মানাতে পারি, এমন করে সন্তান চলে যায় মন মানাইতে পারি, এমন করে স্বামী চলে যায় মন মানাইতে পারি, কিন্তু দিনের নবী চলে গেলে মন মানাইতে পারি না, আগে বলো দিনের নবী কেমন আছে। তরিকার জগৎটা থেকে এমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যারাই গিয়েছে, তাদের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবেসেছে, তাই তারা পুষ্ট মুমিন হতে পেরেছে। আপনি বুঝতে পেরেছেন? এখন বর্তমান সময়ে জীবনের সবথেকে বেশি মহব্বত তেমনই ভাবে যেমন সাহাবীরা নবীকে মহব্বত করেছে, সাহাবীরা যেমন নবীকে ভালোবেসেছে, প্রেম করেছে, বর্তমান সময়ে মুরিদ তার জীবন অপেক্ষায় যতক্ষণ না পর্যন্ত আপন মুর্শিদকে ভালোবাসবে, ততক্ষণ সে পূর্ণপুক্ত মুরিদ হতে। আমার কথা বুঝতে পেরেছেন? এতটুকু কথা বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা।